এখান থেকে শুরু করে এই পর্যন্ত হইতে পারতো, কিন্তু হয়নি কেন? সেটা সুবিধা। যদি তুমি বড় ওয়ার্ক বিনের মধ্যে জড়াইতে চাও তাহলে স্ক্রিন ক্যাপাসিটি কম লাগবে না বেশি লাগবে? কিন্তু তোমাদের লেভেল দেখো এই যে পাশে ছোট্ট একটা স্ক্রিন ক্যাপাসিটি দিয়ে এখানে ওয়ার্কিং হয়। তার মানে কোণের সংখ্যা এখানে যদি 210 সুতা থাকে কোণ দিয়ে তুমি এটা করতে পারবে। আর যদি একসাথে অনেকগুলো সুতাকে একসাথে ওয়ার্কিং করতে চাই এটা তাহলে কি করতে হবে? মিনিমাম 1000 সুতা দিয়ে কাজ করতে হবে। কোনটা বেশি কনভেনিয়েন্ট? অল্প ছোট উইথের বিমে কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট মানে সুবিধা নাকি? এগুলো হলো ফ্রন্ট ওয়ার্কশিট গঠন করছে। কি এটা? ফ্রন্ট ওয়ার্কশিট। ওগুলো কি? ব্যাক ওয়ার্কশিট। ফ্রন্ট ওয়ার্কগুলো চলে যাবে ফ্রন্ট গাইড বারে। কোথায় যাবে? ফ্রন্ট গাইড বারে। আর পিছনেগুলো আসবে কোথায়? ব্যাক গাইড বারে। তার আগে এটা দেখাই, এটার নাম হচ্ছে ওয়ার্ক টেনশন রেল। জাস্ট সুতাগুলোকে টেনশনে রাখার জন্য একটা রোডের মতো আছে, এটা হলো ওয়ার্ক টেনশন রেল। এটার নাম হচ্ছে কম, COMB, কম। এদিকে একটা কম আছে, ওইদিকেও একটা কম আছে। ফ্রন্টের জন্য একটা, ব্যাকের জন্য একটা। আসলে কমটা এভাবে উঠানো থাকে না, এটা উঠে রাখছে, কিন্তু এটা কিন্তু এই জায়গায় থাকার কথা না, নিচে দিকে। হ্যাঁ, অথবা এখানেই থাকে, কিন্তু এখান থেকে পরবর্তীতে আবার সুতা থেকে এখানে ফিট দেওয়া হয়। এখানে মেশিন আমাদের লেভেলটা আছে সেটা আর একটু নিচে থাকে অবশ্য, এটা এখানে আছে। এখান থেকে সুতাগুলো কোথায় যাবে? এই যে হলো ফ্রন্ট গাইড বার হচ্ছে, এটা হলো ফ্রন্ট গাইড বার, এটা হলো ব্যাক গাইড বার। এটা নাম হলো রকার শেফট। রকার শেফট পিছনে দিতে পারো, রকার শেফট সবগুলো গাইড বারকে ধারণ করে আছে মুভমেন্ট করানোর জন্য। ঠিক আছে, গাইড বারের মুভমেন্ট দুইটা, একটা হলো মেশিনের সামনে পিছনে, এই যে এরকম। কি বলুন? বুঝতে, গাইড বারের মুভমেন্ট দুইটা, এটা হলো মিডিল এর সামনে পিছনে বা মেশিনের সামনে পিছনে, এটা হলো বলা হয় সুইং, বলা হয় সুইং। কি বলা হয়? সুইং। গাইড বারের সামনে পিছনে মুভমেন্টকে বলা হচ্ছে সুইং। আর গাইড বারের একটা মুভমেন্ট আছে, এটা ডানে বামে মুভ করে, এটা ডানে যায়, এটা বামে যায়, এটা বামে যায়, এটা ডানে যায়। এই লেটারাল মুভমেন্টকে বলা হয় শকিং মোশন। শকিং মোশন মানে কি? SHOGING, শকিং। তাহলে এটা হলো রোটার শেফট। রোটার শেফটের কাজ হলো গাইড বারগুলোকে ধারণ করা এবং সেটাকে সুইং মুভমেন্ট দেওয়া। ঠিক আছে, রোটার শেফটের কাজ হলো গাইড বারগুলোকে ধারণ করে সুইং মুভমেন্ট দেওয়া। ঠিক আছে, এরপরে এই জিনিসগুলো আমরা সাইড থেকে দেখবো, ওই দিক থেকে স্পষ্ট বোঝা যাবে। এটা হচ্ছে ফেব্রিকের টেকডাউন করার জন্য একটা খসখসে রোলার। হাত দিলে দেখবো যে এখানে খসখসে আছে, তার মানে ফেব্রিকটা স্লিপ করবে না, ফেব্রিকের উইড যা আছে সেই উইডতে সে জড়াবে। এটাকে আমরা বলতে পারি টেম্পল মোশনের একটা অংশ, টেম্পল মোশন। তার কাজ হলো ফেব্রিকের উইড ঠিক রেখে জড়ানোর কাজে সহায়তা করা। কিছু কিছু মেশিন আছে এর পাশে এবং এই পাশে আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে। আমাদের বুটিক্সের লেভেল যে মেশিন আছে সেখানে এটা ব্যবস্থা আছে, এবং ভিডিওতে কিন্তু ওই টেম্পল মোশনটা দেখানো আছে। এগুলো টেকআপ রোলার বা টেকডাউন রোলার করতে পারো। টেকআপ রোলার, এইটা হলো ফেব্রিক ওয়াইন্ডিং রোলার। ঠিক আছে, এবার পাশে আসি আমরা, এই জায়গায় একটু লাইট ধরো সবাই, সবাই দেখবা। এমন না যে আমি সামনে ছিলাম না, আমি দেখলাম না, এরকম না। দেখাটা তোমার দায়িত্ব। ধরো, সামনে আসো, সামনে আসো। এই যে এটা হলো ফ্রন্ট গাইড বার, তোমার মাথা, এটা হলো ফ্রন্ট গাইড বার, এটা হলো ব্যাক গাইড বার, এটা হলো সিঙ্কার বার। সিঙ্কার বার, সিঙ্কার বারে সিঙ্কার হলো বসানো আছে। আর এটা হলো, পরে দেখবা যারা সামনে আছে তাদেরকে পিছনে দিয়ে দেবো। এটা হলো নিডল বার। ঠিক আছে, এই নিডল অবশ্যই নিয়ে আসেন তো, কে যেন ইয়া। হ্যাঁ, আরেকটা হ্যাঁ,
তাহলে বার কটা হলো? বার কটা হলো? এই ফ্রন্ট গাইড বার, ব্যাক গাইড বার, এটা হলো সিঙ্গেল বার, মিডল বার, কটা হলো? 4টা বার আছে এখানে। আচ্ছা, নিডলগুলো দেখো, আমার হাতে দিয়ে খেয়াল করো। এটা কি নিডল এগুলা? গ্লাস নিডল, ঠিক আছে। এটা ওই বারের মধ্যে নাট দিয়ে লাগানোর অবস্থা আছে। বার মানে কি? এটা শ্যাফট। এখানে বার যদি উপরে ওঠে সবাই উপরে উঠবে, বার নিচে নামলে তার মানে ইউনাইটেড অ্যাকশন হয়, এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকশন হওয়ার কোনো সুযোগ নাই। আর এটা কি ছিদ্র আছে, তার মানে এটা গাইড, সিঙ্কেন গাইড। আচ্ছা, যাও দেখো, তারা সামনে আসো, যাও দেখো পিছনে যাও। তুই সামনে আসো, সামনে আসো, জাকির সামনে আসো, জাকিরকে সবার সামনে দাও। লাইট ধরো, লাইট ধরো, একদম লাইট ধরো। হ্যাঁ বেশি লাইট ধরো, বুঝতে পারবো না দোকান নেই। মেয়েরা পিছনে পড়ে গেছে না স্যার ওইদিকে জায়গা। আচ্ছা, মেয়েরা এটা হলো প্যাটার্ন ড্রাম। এটা কি প্যাটার্ন ড্রাম? কয় সারি আছে? 1 2 3 4। এটা হলো চেইন লিঙ্ক। দেখতে কিরকম ওয়াইয়ের মতো দেখতে, দেখো ওয়াই। সাইকেলের যেমন চেইন আছে না, ওটা কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত থাকে পিনের মাধ্যমে। এখানে পিন আছে, এটা হলো পিন। এগুলো কি পিন? আমার এখানে যেহেতু 2টা গাইড বার আছে, আমার 2 সারিতে কাজ করবে, বাকিগুলো সব কোনো কাজ নাই। মাঝখানে 2টা, ঠিক আছে। এটা হলো লিঙ্ক বলা হয়। এটা লিঙ্কগুলো একসাথে যুক্ত হয়ে গেছে চেইন, তাই না? এই জন্য নাম হলো চেইন লিঙ্ক। চেইন লিঙ্কগুলো কি দেখবে এরকম উঁচু নিচু আছে? উঁচু নিচু আছে, মানে এই অনুযায়ী ধাক্কা দেবে তাকে। এই যে এন্টি ফ্রিকশন বল বেয়ারিং আছে এখানে, এন্টি ফ্রিকশন বল বেয়ারিং, এ ধাক্কা খাইয়া এই যে এটা হলো পুশ রড। পুশ রড সেই ধাক্কাটাকে নেবে, নিয়ে এসে পাস করবে কোথায়? ধরো কাকে ধাক্কা দিচ্ছে, দেখো কাকে ধাক্কা দিচ্ছে, দেখো দেখো কার ধাক্কা দিচ্ছে। ফ্রন্ট বার আর ফ্রন্ট আর ব্যাক গাইড বার। মেশিনে প্যাটার্ন ড্রাম থেকে যে ধাক্কাটা যায়, এটা হলো শকিং মেশিন। শকিং প্যাটার্ন ড্রাম থেকে যে ধাক্কাটা যায়, এটাকে কি বলা হয়? শকিং। ধাক্কা দিল সে, বারটাকে পিছনে ফিরে নিয়ে আসবে কি? রিটার্ন স্প্রিং। এগুলো কি রিটার্ন স্প্রিং। এর কাজ হলো গাইড বারকে পিছনে ফিরে নিয়ে আসে। নিডের সামনে পাশ, এদিকে হুক ঢুকিয়ে দেখি সামনে পাশ, ঠিক আছে। আমি হলাম গাইড। গাইডের মধ্যে কি থাকে? এ হলো ওয়ার্ক বিম। ওয়ার্ক বিমের সুতরাং ধরা আছে, ওয়ার্ক বিমের সুতরাং ধরা আছে। আমি কি করতে গাইড পিছনে আছে, আমার সামনে যাবো, একটু মোশন সুইং সুইং। সামনে আসে, এখন আমি তাকে লেভিং করবো, লেভিং করে তাকে লেভিং করে ঘুরাই দেবো, করতে হবে। সামনে চলে আসবে আমার লেফট সাইড, তার মানে আমি এই মুভমেন্টটা দেবো, তাই না? দেখি প্রথমে কি করলো, এটা ডরের কারণে ওই যে পুরো ধাক্কা দিচ্ছে। আবার আমাকে করতে হবে ব্যাক সুইং করতে হবে, তাহলে কি হলো? এটা ওভারল্যাপ হলো। কি হলো? ওভারল্যাপ। মিডিলের সামনে দিয়ে যখন এভাবে আমরা লেফটিং করবো, এটা করবো আমরা ওভারল্যাপ। এখন এটা কী করবে? নিচের দিকে নামবে, না ওই ইন্টারমেশন নিয়ে কাজটা করবে। ইন্টারমেশন বুঝো তো? তোমার জন্য হুক আছে, হুক, হুকের কারণে আর এখানে ল্যাচ আছে, ল্যাচের কারণে রাতে গেছে। হ্যাঁ, পরে তখন ওই যে পুরোটুকু বেরো যাবে, ইন্টারমেশন বেরো যাবে। ইন্টারমেশন আছে, হ্যাঁ এই কাজটা সে করবে না। যদি যেমন হয় সুতোটা আছে মিডিলের পিছন দিক দিয়ে যাচ্ছে, এটাকে বলা আন্ডারল্যাপ। মানে মিডিলের পিছন দিক দিয়ে যখন সুতোটা কাজ করবে,
এটাকে বলা হয় আন্ডারল্যাপ, আন্ডারল্যাপ। সামনে দিক দিয়ে গেলে ওভারল্যাপ। ওভারল্যাপ। তাহলে সঙ্গীতের কারণে কি হয়? ওভারল্যাপ হয়, আন্ডারল্যাপ হয়। আর সুইংয়ের কারণে কি হয়? গাইডটা জায়গা পরিবর্তন করে, সামনে থেকে পিছনে যায়, পিছন থেকে সামনে আসে। সামনে আসে, সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে। এই হলো তোমার গাইড বারের বা গাইডের মুভমেন্ট।